হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল একটু বেরিয়ে পড়েছিলাম। কী ভাবছো, ঘুরতে বেরিয়েছি? না না, ঘুরতে বেরোইনি, আসলে একটা কাজের জন্য। তো কাজটা হচ্ছে আমার পার্টি মেকআপ। তো একটা পার্টি মেকআপ ছিল, তো তার জন্যই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। এই দেখো, আমি চলে এসেছি ব্রাইডের কাছে এবং সাজানো শুরুও করে দিয়েছি। এবং আর যাকে সাজাচ্ছি তার ভাইপো অথবা ভাইজির কোনো মুখে ভাত বা পৈতে টাইপের কিছু একটা ব্যাপার ছিল। তো যাই হোক, আমার তো খেয়াল নেই। তো সেটা নিয়ে ওর খুব একটু তাড়াহুড়ো চলা স্বাভাবিক, একটা অনুষ্ঠান বাড়িতে যাবে, তার তাড়াহুড়ো তো লাগবে। আমারও একটু 10 মিনিট আসতে লেট হয়ে গেছিলো, তো সেই জন্য আমি আর সময় নষ্ট করিনি, ওকে সাজাতে বসে পড়েছিলাম। তো তোমাদের কাছে পুরো ফুল ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না, কারণ প্রচুর বড় ভিডিও হয়ে যাচ্ছিলো। তো তোমরা এর আগে আমি তোমাদের সঙ্গে এরকম কোনো ভিডিও বা এরকম কোনো ব্লগ আমি শেয়ার করিনি, শেয়ার করা হয়নি। আর এই প্রফেশনটা আমি বিয়ের আগে থেকেই করি এবং আমার খুব পছন্দের একটা প্রফেশন। আমি ভীষণ ভালোবাসি এই প্রফেশনটাকে, মানুষকে সাজাতে এবং তাদেরকে সুন্দর করে তুলতে আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, নিজে হয়তো অতটা সাজতে বা সবসময় সাজতে ভালোবাসি না, কিন্তু আমি সবাইকে সাজাতে ভীষণ ভালোবাসি। আর এটা সবারই লাইফে একটা নতুন নতুন একটা আশা থাকে। তো আমার এটা নিয়ে ভীষণ একটা স্বপ্ন যে আমি বিশাল বড় আমার জীবনের একটা আশা ছিল যে আমি মেকআপ আর্টিস্ট হব এবং মানুষকে সাজাবো, মানুষকে সুন্দর করে তুলবো, মানুষ যেভাবে চায় যেভাবে তাকে সুন্দর করে তুলবো। তো আশা করি কিছুটা স্বপ্ন আমার পূর্ণ হয়েছে এবং আশা করি বাকিটুকুও স্বপ্ন পূর্ণ হবে। তোমরা যদি আমার পাশে থাকো, অবশ্যই আমি এই স্বপ্নটা দিন আরও বড় করে তুলতে চাই। এবং তোমরা নিজে মুখে শুনে নাও ব্রাইডের কেমন লাগলো আমার কাছে সেজে। তোমার কেমন লাগলো সেজে? ভালো আছে? ঠিক আছে। আর এই কথাটা শোনা একটা মেকআপ আর্টিস্টের কাছে কতটা বড় পাওয়া, সেটা তোমরা খুব ভালো মতো জানো যারা এই প্রফেশনে আছো। আর সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না, অবশ্যই আমার ব্রাইডকে কেমন লাগছে বলো। আজকে আর কথা বাড়াবো না, তো সামনের ব্লগে দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই।